এমন চারটি জিনিস রয়েছে, ওই চারটি জিনিসকে জিনরা অত্যন্ত ভয় পায়। শুধু তাই নয়, তারা সেগুলোকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। আমরা যারা ঝাড়ফুঁক তথা রুহানি চিকিৎসা তদবিরের জগতের সঙ্গে জুড়ে রয়েছি, তাদের জন্য এই চারটি বিষয় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। এই চারটে জিনিস যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনি জিনেদের আক্রমণ থেকে হেফাজতে থাকতে পারবেন মহান রব্বুল আলামিনের ইচ্ছায়। সেই চারটি জিনিস কি কি, একটা একটা করে আপনাদেরকে আমি বলে দেব এবং বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। আজকের এই ভিডিওটি হতে আপনি খুব সহজেই উপলব্ধি করতে পেরে যাবেন, বুঝে যেতে পারবেন যে জিনেরা কোন চারটি জিনিসকে সবচাইতে বেশি পরিমাণে ভয় পেয়ে থাকে। চলুন মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। নাম্বার 1, জিনরা সাদা মরগ দেখলে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদা মরগ আমার বন্ধু, সাদা মরগের শত্রু আমার শত্রু। মনে রাখবেন, সাদা মরগ যখন বাং দেয়, তখন ওই বাংয়ের আওয়াজটিকে শয়তান জিনগুলো প্রচণ্ড পরিমাণে ভয় পায়, সেথায় কাঁপতে শুরু করে দেয় এবং লেজ দূরে ছুট মারতে আরম্ভ করে দেয়। আরও একটা জিনিস এটার বিষয়ে জেনে রাখবেন, ফারিস্তাদেরকে কিন্তু সাদা মরগগুলো দেখতে পায়, আর যেখানে ফারিস্তাদের অবতরণ হয় সেখানে কিন্তু আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকে, যে কারণে শয়তান জিনগুলো সেখান থেকে ভয়ে কাঁপতে কাঁপতে ছুট মারে। এজন্যই বাড়িতে সাদা মোরগ রাখা ভালো। যে বাড়িতে সাদা মোরগ থাকবে সে বাড়ির আশেপাশের প্রতিবেশীরাও পর্যন্ত কিন্তু দুষ্ট জিনেদের আক্রমণ থেকে বেঁচে থাকতে পারবে। নাম্বার 2, দিনদার পরহেজগার মুত্তাকি বান্দা। কারণ যে ব্যক্তিটা দিনদার পরহেজগার মুত্তাকি হবে, সেই ব্যক্তিটার রুহানি শক্তিটা এবং ইমানি শক্তিটা হয়ে থাকে পাওয়ারফুল। যে কারণে এই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ওমর, তুমি যে রাস্তা দিকে যাও সে রাস্তা দিকে শয়তান যেতেও কিন্তু ভয় পায়। এছাড়াও ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহির জামানায় এক বাদশার বেটিকে জিনে ধরেছিল। হযরত হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে কোনো একজন গিয়েছিল ওই মেয়েটির তদবির চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে। তথায় হযরত হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি তার পায়ের খড়ম দুটোকে দিয়ে বলেছিলেন যে ওই জিনটাকে এই খড়ম দুটোকে দেখাবে এবং বলবে, হাম্বল বলেছে তুমি এই রোগীর শরীর থেকে চলে যাও। সেই জিনটা কিন্তু ভয়ে কাঁপতে কাঁপতে সেই মেয়েটির শরীর থেকে দৌড় মেরে পালিয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দিনদার পরহেজগার মুত্তাকি রুহানি শক্তি পাওয়ারফুল ব্যক্তিদেরকে কতটা পরিমাণে ভয় পেয়ে থাকে। নাম্বার 3, বিসমিল্লাহ পড়নেওয়ালা ব্যক্তিকে দুষ্ট খবি শয়তানগুলো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে থাকে। বিসমিল্লাহ পড়ে খাবার খেলে তার খাবারে শয়তান জিনগুলো কিন্তু অংশগ্রহণ করতে পারে না। বিসমিল্লাহ বলে বিছানাতে শয়ন করলে সেই বিছানাতে শয়তান আর শয়ন করতে পারে না। বিসমিল্লাহ পড়ে পায়খানা বাথরুমে গেলে সেই ব্যক্তিটা খবুশ খাবাইশ জিনেদের আক্রমণ থেকে বেঁচে থাকতে পারে। বিসমিল্লাহ পড়ে কাপড় শুকাতে দিলে সেই কাপড় কেউ চুরি করে নিয়ে চলে গেলে সেই কাপড়েও কিন্তু আর জাদু হয় না। বিসমিল্লাহ পড়ে কোনো কাজ করতে শুরু করে দিলে সেই কাজে অংশীদার হতে পারে না দুষ্ট খবিশ শয়তান জিনগুলো। নাম্বার 4, খুশবু ব্যবহার করনেওয়ালা ব্যক্তিকে প্রচণ্ড পরিমাণে খবিশ শয়তানগুলো ভয় পায়। কারণ খুশবু তাদের জন্য একদম অ্যান্টিভাইরাসের মতো। খবিশ জিনগুলো নোংরা আবর্জনাযুক্ত জায়গাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসে, নোংরা আবর্জনাযুক্ত ব্যক্তিদেরকেও বেশি ভালোবাসে। কোনো মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পালনের উদ্দেশ্যে শরীরে খুশবু ব্যবহার করে, সেই খুশবু ব্যবহার করার কারণে সেই ব্যক্তিটাকে ভয় পায়, সেখান থেকে তারা দূরে থাকে। বন্ধুরা, এই ছিল 4টি তথ্য, যে 4টি জিনিসকে জিনরা দেখে ভয় পায়।